তাণ্ডব কাণ্ডে ধৃত ললিত ঝাড় বং কানেকশন বলবো সংসদের তাণ্ডব কাণ্ডে ধৃত ললিত ঝাড় বং কানেকশন আরও জোরালো। তৃণমূল সরকারকে নিশানা শুভেন্দু অধিকারী। বাংলা শহরে নকশাল ও টুকরে টুকরে গ্যাংয়ের আদর্শ বাস্তুতন্ত্র গড়ে তুলতে সফল হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হচ্ছে নকশাল এবং টুকরো টুকরো গ্যাংকে উৎসাহ দিচ্ছে তৃণমূল সরকার। কি বলবেন? আধা মিনিট, আমার কাছে ওইটাতেই বোধহয় ছবিটা আছে, আমি এখন কী করে বার করি। দেখুন, এই যে সংসদে যে ঘটনাটা ঘটেছে সেটা খুবই খারাপ, খুবই পরিতাপের বিষয়। আমাদের নিরাপত্তা হাল যে কোথায় এসে পৌঁছেছে, এমনকি নতুন সংসদ ভবনে, সেটা খুবই দুশ্চিন্তার ব্যাপার, নিয়ে কোনো সন্দেহ নেই। যাকে ধরা হয়েছে ললিত কি মিশ্র না ললিত ঝা কি একটা নাম, তার বাংলা কানেকশান, এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি না। সে বাংলার কানেকশান হোক, আর কর্ণাটকের কানেকশান হোক, আর মহারাষ্ট্রের কানেকশান হোক, যেখানকারই লোক হোক, কোথা থেকে কোথায় এসছে বড় কথা না। এটা খুবই দুশ্চিন্তার বিষয়। এখন তার সাথে কোথায় কার কী সম্পর্ক আছে না আছে, এইসব নিয়ে নানান রকম বেরোচ্ছে। কেউ বলছেন তৃণমূলের সঙ্গে তার সম্পর্ক, কেউ বলছেন বিজেপি এমপি যে ভিজিটার স্লিপ দিয়েছে তার সঙ্গে তার সম্পর্ক, ইত্যাদি ইত্যাদি। যদিও আবার কেউ মুখে মুখে টুকরে টুকরে গ্যাংও বলতে শুরু করে দিয়েছেন, ফালতু কথা সমস্ত। এটা ঠিক যে তৃণমূলের নেতাদের সঙ্গে তার ছবি দেখা যাচ্ছে, অন্তত আমি তো আর ভেরিফাই করিনি। আবার এটাও ঠিক যে এই টুকরে টুকরে গ্যাং বলে যাদের বলা হয়েছে, তার সঙ্গে তো রাজনাথ সিং মমতা ব্যানার্জির একসাথে ছবি আছে, দেখতে চান? ফলে কাচের ঘরে যারা বসে আছেন তারা অযথা এখানে সেখানে ঢিল মারবেন না। ভারতবর্ষে সংসদ, সেখানে যে ঘটনাটা ঘটল, যার ভিজিটার স্লিপ সে বিজেপির এমপি, সেখান থেকে ধরলেই তো আস্তে আস্তে এগোয়। এবার বাংলা না মহারাষ্ট্র, তার সঙ্গে কার ছবি, দেখুন তদন্তের মধ্যে সব স্পষ্ট হোক। তার আগে যে যার মতন তদন্ত করে ফেলবেন না, তাহলে মনে হবে যে অজিত দোভালের কোনো দরকার নেই, অমিত শাহর কোনো দরকার নেই, সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারীরাই বুঝি সব বুঝে গেছে। সংসদ কাণ্ডে প্রধানমন্ত্রীর সামনে ধর্ণা, মোদী সরকারের উপর চাপ বাড়াতে রণকৌশল বৈঠক ইন্ডিয়া জোটে। অধীর চৌধুরী যেটা বলেছেন যে প্রশ্ন করা কি অন্যায় সংসদে? গতকাল যেভাবে সংসদে পরপর সাংসদদেরকে সাসপেন্ড করা হয়েছে, এটা বোঝা যাচ্ছে যে বিজেপির সরকারের আমলে কার্যত বিরোধী কণ্ঠকে রোধ করা, এমনকি সংসদের মধ্যেও কণ্ঠকে রোধ করার চেষ্টা হচ্ছে। সাংসদ প্রশ্ন করতে পারবে না, সাংসদ একটা জিনিসকে পার্সু করতে পারবে না। সাংসদ কথা বলবে সরকারের খুশি মতন, সরকারের পছন্দের মতন, এটা হতে পারে না। এটা পশ্চিমবঙ্গ বিধানসভাতেও আমরা যেমন দেখতাম, তৃণমূল আমলে বিধানসভা চলবে এমনভাবে যাতে বিরোধী বিধায়করা সরকারের পক্ষে কথা বলে না, কথা বললেই ব্যাস। দিল্লিতেও পারলে প্রায় তাই হচ্ছে, সরকারের পক্ষে কথা বলতে হবে, না সরকারের পক্ষে কথা বলবে না। আদানি সম্পর্কে প্রশ্ন করবে, মোদিজির সম্পর্কে প্রশ্ন করবে, দেশটা যেভাবে রসাতলে নিয়ে যাওয়া হচ্ছে সে সম্পর্কে প্রশ্ন করবে, দেশে বিভাজন যেভাবে বাড়ছে সে সম্পর্কে প্রশ্ন করবে। বেকারি 12টা বেজে গেল, মানুষের প্রশ্ন করবে না? মানুষ থাকবে কি করে, বাঁচবে কি করে, খাবে কি করে, এগোবে কি করে, এই প্রশ্ন করাটা স্বাভাবিক। এবং প্রশ্ন যাতে কেউ করতে না পারে, অতএব এমন কড়া ব্যবস্থা করো, সাসপেনশন সহ নানাবিধ, এটা গণতন্ত্র সম্মত বলে আমি মনে করি না। তাদের প্রতিবাদ স্বাভাবিক। অভিযোগে এবার সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। রিপোর্ট দিতে হবে 2 মাসের মধ্যে, পুলিশকে অবিলম্বে নথি হস্তান্তরের নির্দেশ দিল হাইকোর্ট। নদিয়াতে পুলিশের হেফাজতে পিটিয়ে খুন, সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রাজ্যের পুলিশকে কেন নির্দেশ দিল না? রাজ্যের কোনো অন্য তদন্তকারী সংস্থায় কেন নির্দেশ দিল না? রাজ্যের তদন্ত 12টা বেজে গেছে। পুলিশের হেফাজতে মৃত্যু হলেও তার কোনো হেলদোল হয় না। সম্প্রতি বারুইপুর জেলে মারা গেছেন 4 জন এই 1-1.5 বছরের মধ্যে। এতবার বলা হয়েছে, কোনো হেলদোল আছে? নেই। দমদম জেলে মুখ্যমন্ত্রীকে বলেছিলাম, উনি হ্যাঁ আমি দেখছি টেকছি বললেন বটে, তারপর ব্যাস সব তথ্য গোপন হয়ে গেল। 5 জন বা 6 জন অন্তত মারা গেলেন এই বছর 2-1 আগে, বোধহয় কোভিডের সময়তে বলে মনে হচ্ছে।
ফলে কার্যত পুলিশে হোক, জেল হাসপাতালে হোক, জেলে হোক, সব ধামাচাপা দেবার একটা প্রচেষ্টা হচ্ছে। পশ্চিমবাংলায় দুষ্কৃতি রাজত্ব চলছে এবং দুষ্কৃতি রাজত্বের সঙ্গে সঙ্গে পুলিশ তৃণমূলের বাহিনীর রাজত্ব চলছে। সিবিআই তদন্তের অর্ডার দিয়েছে কোর্ট। কারাদার না দেওয়ার জন্য অসুবিধার অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যার ফলে বাড়ছে অনুপ্রবেশ। ভোটের জন্য অনুপ্রবেশের সহযোগিতা করছে এই রাজ্যের শাসক দল। দেশের সাথে গদ্দারির একটি উদাহরণ নয় কি? কে বলছে? মানে সীমান্তবর্তী কে বলছে এটা? কার কথার উত্তর দেবো? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আর কি। আমি জানি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বোধহয় বলেছেন, সহযোগিতা করছেন রাজ্য সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্ভবত বলেছেন যে কাঁটাতারের বেড়া বাংলার সীমান্তে দেয়া যাচ্ছে না, তার দায় রাজ্য সরকারের। কাঁটাতারের সীমা দেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। বাংলা বাইরে বাকি সব রাজ্য এখনও করে উঠতে পারেননি। আমি ওই আলোচনায় যাচ্ছি না যে কাঁটাতারটাই কি সমাধান ছিল, অন্য কিছু সমাধান হতে পারতো কি, আমি সে আলোচনায় গেলাম না। কিন্তু কাঁটাতার দেওয়া যখন সিদ্ধান্ত হয়েছে, কাঁটাতার দেওয়ার দায়িত্বটা কার্যত কেন্দ্রীয় সরকারের। কেন তারা পারলেন, কেন তারা পারলেন না, যদি না পেরে থাকেন রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করুন। মুখ্যমন্ত্রী তো স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য 3 দিন ধরে ভুবনেশ্বরে বসে থেকেছেন, আবারও তো প্রধানমন্ত্রীর কাছে যাবেন। ফুসফাস না করে কাজের কাজগুলো করুন, সেটা না করে বাইরে বসে বিরোধিতা করবেন, অভিযোগ করবেন, আর ভেতরে গিয়ে দিদি মোদি ঠিকঠাক থাকবেন, হয় না। রাজ্য পুলিশের ডিজিকে চিঠি ইডির, কলকাতা থেকে জেলা, বুড়ি বুড়ি অভিযোগ, বিস্তারিত তদন্তের প্রয়োজন, চিঠিতে আর্জি এজেন্সি। ইডি চিঠি দিয়েছে রাজ্য পুলিশের ডিজিকে যে রেশন দুর্নীতি, খাদ্য কেলেঙ্কারি ইত্যাদি এটা ভয়াবহ চেহারা এবং কলকাতা থেকে শুরু করে গ্রাম স্তর পর্যন্ত যুক্ত। সবাই জানেন তো, পুলিশ তো জানে, প্রশাসন তো জানে, মন্ত্রীরা তো জানে, জেনে বুঝে তো এর অংশীদার হয়েছে। 2 টাকা কেজির চাল সংখ্যা বাড়িয়ে দেখানো হলো, 18 টাকায় বিক্রি করা হলো, 16 টাকা লোপাট, তারপর সেটা আবার ঘুরপথে এসে হাজির হয়ে যাচ্ছে বিক্রিতে তছরূপ করার জন্য। ফলে নানাবিধ এটা গ্রাম স্তর পর্যন্ত যুক্ত, এবং যুক্ত মানে যত ওপরের লোক তত বেশি যুক্ত। কোনো একটা সময়তে এই কথাটা এসেছিল যে এটা কি দপ্তরের আধিকারিকরা যুক্ত, দপ্তরের কর্মীরা যুক্ত, জেলায় যারা ফুড কন্ট্রোলার অথবা সাব ডিভিশনাল কন্ট্রোলার অথবা ডিস্ট্রিবিউটার, বোঝা যাচ্ছে তো বাকি পুরোরা যুক্ত। ফলে মন্ত্রী এবং তার বসংবদরা তারা যুক্ত থেকে টাকা লোপাট করেছে। ইডি ডিজিকে চিঠি দিয়ে তথ্য স্পষ্ট করতে বলেছেন। এসএসকেএমে আছে, এসএসকেএমেই আছে, চালানোর লোক নেই। অপচয় এসএসকেএমে এবং এসএসকেএমের সঙ্গীন অবস্থা হয়ে গেছে। পাশাপাশি এই কাকুর টেস্ট নিয়ে ইতিমধ্যে কোর্টের থেকেও চাপ রয়েছে এসএসকেএমের উপর। কে বলছে এটা? এটা এসএসকেএম বলছে তাদের কাছে টেস্ট ইকুইপমেন্ট নেই। কিন্তু কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্ট হলো না 4 মাসে বেশি, তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি আছেন। তো এসএসকেএমের মতন হাসপাতাল ভয়েস স্যাম্পল টেস্ট করতে পারে না 4 মাস। এখন বলছে লোক নেই, ওই নেই, সেই নেই, ইত্যাদি ইত্যাদি, রাজ্যের সবচেয়ে বড় হাসপাতাল। আর মুখ্যমন্ত্রী বলছেন স্বাস্থ্য একেবারে ভয়াবহ কাণ্ড করে দিয়েছেন নাকি। ওটা তো কার্যত দুষ্কৃতীদের সেফ হোম হিসেবে যদি কোনো হাসপাতালকে ব্যবহার করা হয়, তাহলে ভয়েস স্যাম্পল টেস্ট করায় তাদের আগ্রহ থাকবে না, ভয়েস স্যাম্পলটা বিগড়ে দেওয়াতে, ভয়েসটা গুলিয়ে দেওয়াতে তাদের আগ্রহ বেশি, এবং সেটাই হচ্ছে। ফলে কোর্ট নির্দেশ দিলেও এখনও পর্যন্ত 4 মাসে বেশি হয়ে গেল ভয়েস স্যাম্পল টেস্ট ভাইপোর কাকুর তার হয়নি। কেননা কাকুর ভাইপো চায় না, বা কাকুর ভাইপোর পিসি চায় না যে ভয়েস স্যাম্পলটা টেস্ট হোক। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজ্যপালকে কালো পতাকা দেখালো টিএমসি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের সাড়া দিল না সর্বোচ্চ আদালত। হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে মামলা সরানোর আর্জি খারিজ। বিচারপতি অমৃতার পর্যবেক্ষণের প্রেক্ষিতেই সংবাদ মাধ্যমে খবর করা হয়েছিল, মানহানি মামলা করা হয়েছিল, কিন্তু সেই খবর নিষেধাজ্ঞার জারির আবেদনও কোনো রকম নির্দেশ দিল না সুপ্রিম কোর্ট। অভিষেক ব্যানার্জি যে কোনো মামলা ঠামলা কোনো কিছু হলেই রক্ষা কবচের জন্য চেষ্টা করেন, তদন্ত যাতে না হয় রক্ষা কবচ। কেউ কিছু বললে তার উল্টো একটা কোথাও না কোথাও রক্ষা কবচ পেতে চান, এবং যখন কোর্টের রক্ষা কবচ পান না তখন দিল্লিওয়ালাদের
মোদিশার রক্ষা কবচ দিয়ে চলতে পছন্দ করেন। কেন কলকাতা হাইকোর্টে তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং সে অনুযায়ী কিছু কথাবার্তা কাগজে ঠাগজে বেরিয়েছে, অতএব তার উপর নিষেধাজ্ঞা চেয়ে সুপ্রিম কোর্টে গেছিলেন অভিষেক ব্যানার্জি। সুপ্রিম কোর্ট পত্রপাঠ খারিজ করে দিয়েছে। আসলে সুপ্রিম কোর্ট খারিজ করলেও দিল্লির সরকারের সাহায্যে, সৌজন্যে, সহযোগিতায় উনি তৃণমূলের নেতা হিসেবে সমস্ত যা যা করা করে যাচ্ছেন। বিজেপির প্রশ্রয় আছে। স্থায়ী উপাচার্য নিয়োগ সহ একাধিক দাবিতে বিক্ষোভ দেখানো টিএমসি। রাজ্যপাল যাচ্ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে, টিএমসিপি সম্ভবত কালো পতাকা দেখিয়েছে। তো টিএমসিপি দেখায়নি, দেখিয়েছে তৃণমূলের নেতারা, তৃণমূলের রাজ্য নেতারা নির্দেশ দিয়েছে। নবান্নের নির্দেশ ছাড়া তৃণমূল চলে না, আর তৃণমূলের নির্দেশ ছাড়া বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা চলে না। কালো পতাকা দেখিয়েছে ছাত্ররা রাজ্যপালকে। সচরাচর এটা হবার কথা নয়, কিন্তু আমি বলে দিই রাজ্যপালকে দুঃখ করবেন না। আপনার আগের যিনি রাজ্যপাল ছিলেন জগদীপ ধনকর, তাকে তৃণমূল বহুবার বহু কথা বলেছে, কালো পতাকা দেখিয়েছে, কটূক্তি করেছে, খুবই খারাপভাবে বলেছে, কিন্তু তারপর তৃণমূল সাহায্য করেছে যাতে জগদীপ ধনকর উপরাষ্ট্রপতি হয়। আপনারও চান্স আছে। সুপ্রিম কোর্টে বাগুইআটিতেও আরেক আস্তানার হদিশ পাওয়া গেছে। হাতিয়ারার বাড়িতে ভাড়া থেকে রবীন্দ্রসদনেতে তিনি শিক্ষকতার কাজ করতে, মানে শিক্ষকতার সঙ্গে পেশার সঙ্গে যুক্ত ছিলেন। 3 দিন আগেও বাড়িতে মানে সংসদে হানাকাণ্ডে 3 দিন আগে তিনি আচমকায় উধাও হয়ে যায় সেখান থেকে, ভাড়া বাড়িতে। কে ললিত ঝা, সে কোথায় কলকাতায় কোন বাড়িতে ভাড়া থাকতো, তারপরে রাজারহাটে কোথায় ভাড়া থাকতো, যাদের প্রয়োজন হচ্ছে তারা চর্চা করুক, তদন্তের জন্য সেটা দরকার হয় এবং দরকার হতে পারে। কিন্তু এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে ভারতবর্ষের যে কোনো নাগরিক ভারতবর্ষের যে কোনো জায়গায় থাকতে পারেন। কোথাকার নাগরিক এটা প্রশ্ন নয়। অপরাধ কি করেছেন, কেন করেছেন, কি করেছেন, কিভাবে করেছেন এবং কেন করেছেন, এই 3টে তদন্ত করে বার করাটা জরুরি। সেই কানেকশানে বিজেপির এমপির দেওয়া ভিজিটার পাস এটা কিন্তু পাওয়া যাচ্ছে। বিরোধী সাংসদ 2 দলেরই মহিলা ভোট নিয়ে মানে তৎপরতা তুঙ্গে। কে কী বলছেন আমি জানি না। বিজেপির পাখির চোখ মহিলা ভোট, তৃণমূলের পাখির চোখ মহিলা ভোট। আর ভোট তো ভোট, কে পুরুষ কে মহিলা, কে শিডিউল কাস্ট, কে ব্রাহ্মণ, কে মুসলমান, এই ভাগাভাগি করার তো কাজের কথা নয়। বিজেপির পাখির চোখ, হাল খুব খারাপ। অতএব বিজেপি তৃণমূল দুয়ে মিলিয়ে এখন পাখির চোখ হচ্ছে পাঠ। কেউ গীতা পাঠে পাখির চোখ, কেউ চণ্ডীপাঠে পাখির চোখ, সব চণ্ডীপাঠ গীতা পাঠে যুক্ত। কেউ রাম মন্দিরে পাখির চোখ, কারোর জগন্নাথ মন্দিরে পাখির চোখ। নদিয়া সিসিটিভি এই নিয়ে চর্চা চলছে। জ্যোতিপ্রিয় নজরদারিতে সিসিটিভি থাকবে না কেন্দ্রীয় বাহিনী থাকবে, এগুলো অর্থহীন বিতর্ক। জ্যোতিপ্রিয় নজরদারি করার মতো যোগ্যতা একজনেরই আছে, তার নাম মমতা ব্যানার্জি। যাদের যোগ্যতা অনুযায়ী নজরদারি না হয় সেই কারণে উনি হাসপাতালে ওকে ভর্তি করে রেখে দিয়েছেন। ফলে নজরদারি কে করবে? স্বাস্থ্যমন্ত্রী নিজে যদি নজরদারি করতে না চায় অথবা যদি প্রশ্রয় দিতে চায়, তাহলে সিসিটিভি কি কেন্দ্রীয় বাহিনী তার উপর নির্ভর করে না। মুখ্যমন্ত্রীর বদান্যতায় তৃণমূলের নেতারা সেফ হোম হিসেবে ব্যবহার করছে পিজি হাসপাতালকে। বিজেপির পাখির চোখ